গ্রামের ভেতর নড়াচড়া করা প্রাণীগুলো দেখতে অনেকটা সাপের মতো, আবার অনেকের কাছে বাইম মাছের মতো দেখতে। এটি আসলে ইল প্রজাতির একটি মাছ, যাকে কুচিয়া বলা হয়। তবে কুইচা, কুচ্চা, কুচে, কুচো ইত্যাদি নামে বিভিন্ন এলাকায় মাছটি পরিচিত। বাংলাদেশের মানুষ কুচিয়া চিনলেও মাছ হিসেবে খেতে বেশিরভাগই পছন্দ করেন না। এর কারণ এটি দেখতে ছোট সাপের মতো। সাধারণত মাছটি পুকুর, হাওর, বাওর, খাল বা ধান ক্ষেতের তলদেশে বাস করে। অনেক সময় মাটিতে গর্ত করেও কুচিয়া বসবাস করে। দেশের মানুষ এটি খেতে পছন্দ না করলেও কৃষি তথ্য সার্ভিস বলছে এটি শারীরিক দুর্বলতা, রক্তশূন্যতা, অ্যাজমা, ডায়াবেটিস, বাতজ্বর, পাইলস সহ অনেক রোগ সারাতে মহৌষধের মতো কাজ করে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এটি মাছ হিসেবে বেশ জনপ্রিয় একটি খাবার। আমার দাদা আর দাদির হচ্ছে বীজ ব্যথা, তো বাতের জন্য মাঝে মধ্যে মানিকপুরে এখানে আড়তে কচি মাছ নেই, সে কচি মাছ যদি কেটে খাওয়াই, রান্না করে সেটা উপকার হয়। আমি কচি মাছকে একটা নিয়ে গেলাম আজকে। বিদেশে কুচিয়া মাছের যথেষ্ট চাহিদা থাকায় এটিকে পরম যত্নে লালন পালন করছেন দেশের চাষিরা। এতে ব্যাপক সফলতাও পাচ্ছেন তারা। কুচিয়া বিক্রি করে বছরে কয়েক লাখ টাকা আয় করছেন তারা। প্রতিটি বড় কুচিয়া 1 কেজি ও ছোটগুলো 100 থেকে 150 গ্রাম ওজনের হয়ে থাকে। আমি মানিকের এখানে কুচিয়া মাছ বিক্রি করতে আসছি। আসি বিক্রি করেছি 3 কেজি 800, বিক্রি করি 900 টাকা পাইছি। এখন বর্তমান বিক্রি করেছি 400 টাকা বেচেছি, 500 টাকা বেচেছি। প্রায় বিলুপ্ত প্রজাতির এই কুচিয়া এখন বাণিজ্যিকভাবে চাষ এবং সংগ্রহ হচ্ছে বাংলাদেশেই। পাবনার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা কুচিয়া রপ্তানি হচ্ছে চীন, ভারত, থাইল্যান্ড, জাপান, হংকং, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি দেশে। এর মধ্যে চীনে ছোট বড় সব সাইজের কুচিয়ার চাহিদা ও দাম বেশি। আমি এই কুচিয়া মাছের ব্যবসাটা 8 থেকে 10 বছর করতেছি। এটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যায়, যেমন হংকং, তাইওয়ান, সিঙ্গাপুর, চীন, চায়না, এ সকল রাষ্ট্রে যায়। পাবনার সাথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের সাইফুল ইসলাম মানিক, তিনি আতাইকুলার বাজারে 10 থেকে 12 জন কুচিয়া শিকারী দিয়ে শুরু করেন এই রপ্তানি ব্যবসা। ভগ্নিপতির পরামর্শে কুচিয়া সংগ্রহ শুরু করেন। কুচিয়া বছরে একবার ডিম দেয়। 2 থেকে আড়াই মাসে সেগুলোর ওজন হয় 1.5 থেকে 200 গ্রাম। বছরের জুন মাসে বিভিন্ন হাওর ও বিল থেকে ছোট বড় সব সাইজের পোনা সংগ্রহ করে সারা বছর চাষ করে থাকেন চাষি সাইফুল। কুচিয়ার খাদ্য হিসেবে ছোট মাছ কিনে খাওয়ানো হয়। এখন তার মাসে আয় লাখ টাকা। এক সময় এটা বিলুপ্তর পথে হয়ে যাচ্ছে, বিশেষ করে চায়না জালটা মাঠে নামানোর পরে সাদা মাছ থেকে শুরু করে কুচিয়াটা পানির নিচে তলদেশের যত প্রকার জীবজন্তু আছে সবকিছু চায়না জালে ধ্বংস হয়ে যাচ্ছে। কুচিয়া বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে রপ্তানি হওয়ায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ও বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে বলে জানান সাথিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিমুল ইসলাম। তিনি জানান দেশের অন্তত 30টি জেলায় এখন বাণিজ্যিকভাবে কুচিয়ার চাষ হচ্ছে। কুচিয়া সাথিয়ার একটা অন্যতম সম্ভাবনাময় খাত। এটা বিল প্রবণ এলাকা হওয়ার কারণে এখানে প্রচুর বর্ষা শেষে কুচিয়া ধরা পড়ে এবং এই কুচিয়া ঢাকা এয়ারপোর্টের মাধ্যমে দূরপ্রাচ্যের যেসব দেশ, চীন, থাইল্যান্ড, তাইওয়ান, কোরিয়া, জাপানের সব দেশে রপ্তানি করা হয়। এর ফলে দেশে যেরকম কর্মসংস্থানের সুযোগ হচ্ছে এবং বেকার যুবকেরা বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে টাকা আয় করছে, সেই সাথে এর মাধ্যমে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।